একটু ভাগ দিলে ভাই, আর কিছু লাগে না, একটু ভাগ দিবেন। সাইডে দাও, বাংলাদেশের বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে দাবি নির্বাচন কমিশনার বলা হয়, হাবিবুল্লাহ আউয়াল, তাকে আজকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তার বিরুদ্ধে আজকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজকে করা হয়। তার পক্ষে তার আইনজীবীরা জামিনের দরখাস্ত প্রদান করেছে এবং তারা তাদের জামিনের পক্ষে বিভিন্ন করেছে। আমরা প্রসিকিউশন পক্ষ আমরা বলেছি যে তিনি প্রশাসনের নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটা কোনো নির্বাচন হয় নাই, সেটা একটা প্রহসন নির্বাচন হয়েছে এবং এটা একটা দামি নির্বাচন হয়েছে। আমরা বলেছি যে এটা তার সাংবিধানিক পদে উনি শপথ নিয়ে এই পদ অধিষ্ঠিত ছিলেন, এই দায়িত্ব তাকে বহন করতে হবে। এবং এখানে আরও যে বিষয়গুলি তার বিরুদ্ধে আছে সেগুলি হলো তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং জনগণের অর্থ যে নির্বাচনী অর্থ আত্মসাৎ করেছেন এবং তিনি বিশ্বাস ভঙ্গ করেছেন এবং তিনি বাংলাদেশের নির্বাচনের সময় সারা বাংলাদেশে যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল সবাইকে বিভিন্নভাবে তিনি অর্থ প্রদান করে তাদের দ্বারা তিনি নির্বাচনটাকে তিনি প্রভাবিত করেছিলেন এবং তিনি নির্বাচনে যে রেজাল্ট সেই রেজাল্ট নিয়ে তিনি বিচারিত করেছিলেন। তিনি একবার বলেছিলেন যে 30% করে ভোট পড়েছে, 1 ঘন্টা পরে আবার বলেছেন 40% ভোট পড়েছে। সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করেছিল যে তখন আপনি তো এর মাঝে কোথায় ছিলেন, আপনি তখন তো কোনো বক্তব্য দেন নাই। তখন বলেছে আমি 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম। এই ধরনের তামাশাপূর্ণ নির্বাচন এবং এই ধরনের প্রহসনমূলক নির্বাচন, এছাড়া তিনি রাষ্ট্রের সংবিধানের যে শপথ সেটা ভঙ্গ করে তিনি রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করেছেন এবং তিনি অপরাধমূলক ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে তিনি আঘাত করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যে প্রশাসন নির্বাচনটা করেছেন সেই জন্য তিনি অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। এই অপরাধগুলো তার বিরুদ্ধে আমরা আনয়ন করেছি। আমরা বলছি তার আজকের যে মামলার যে ধারাগুলো আছে তার মধ্যে জামিন অযোগ্য ধারা আছে। এছাড়াও এই ব্যক্তি এখন সারা দেশের জনগণের কাছে একজন ধিকৃত ব্যক্তি, জনশত্রু এবং গণশত্রু হিসাবে আছে তারা পরিণত। এদেরকে এরা জামিনে মুক্তি পেলে দেশের যে গণতান্ত্রিক যে আমরা ধারা সৃষ্টি করতে চাচ্ছি সেই ধারাটাকে তারা ব্যাহত করবে, ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করবে এবং সামনে আমাদের যে একটা গণতান্ত্রিক নির্বাচন বা আমাদের যে গণতান্ত্রিক ধারা সেটাকে সে ব্যাহত করার সে কাজ করবে। এই ধরনের ব্যক্তিকে জামিন দেওয়া সমীচীন হবে না। আমরা এই জন্য তার জামিনের বিরোধিতা করছিলাম। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করে তাকে CW মূলে জেল হাজতে করা হবে। এই মামলা আরও 2 জন প্রধান নির্বাচন কমিশনার আছে। ওই 2 জন নির্বাচন কমিশনার আর কাজী হাবিবুল আমাদের দিচ্ছে।
কারণ এই কাজী হাবিবুর আওয়ালের নির্বাচনে কোনো বিরোধী দল নির্বাচন করে না। সুতরাং এখানে কার চুক্তি করবো কাজ আছে। এখানে দেখা গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নির্বাচন করছে। তখন এই সরকারেরও ইন্টেনশন ছিল যে যেই পাস করবে আমার জন্য, হ্যাঁ, সিটিং মন্ত্রীকে ফেল করাইয়া, মাহবুব আলীকে ফেল করাইয়া সুমন, ব্যারিস্টার সুমন এমপি হয়ে গেছে। এবং এই বাংলাদেশে অনেক সিটিং এমপি, অনেক সিটিং মন্ত্রীকে ফেল করে। সুতরাং আর এই মামলার যে 8টা 10টা ধারা আছে, অলমোস্ট অল দ্য সেকশন চার্জ হয়ে হ্যাঁ, ইলেকশন রিলেটেড যে সেকশনগুলি আছে সবগুলি ট্রাইবাল বাই দ্য এনিমেল সিস্টেম এবং বেলেবল, হ্যাঁ, এবং 120 বি এবং 124, হ্যাঁ, এগুলি সেডিশন। আমি ষড়যন্ত্র করলাম কোন সরকারের বিরুদ্ধে? বর্তমান সরকারের বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ, নাকি অতীত সরকারের বিরুদ্ধে? এজাহারে উল্লেখ, এজাহারে উল্লেখ থাকতে হবে আমি এই লোকটাকে লাঠি দিয়ে আঘাত করছি, তখন 323-এর অভিযোগ আমার বিরুদ্ধে। কিন্তু এজাহারে যেটা উল্লেখ নাই, কিন্তু সেকশন হিসাবে ইনসার্ট করা হয়েছে সেকশন করা। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, আমি এটা কোর্টে বলেছি, কোর্টে আমি ছবি বলেছি, আমি সিদ্ধান্ত দিয়ে বলেছি, 49 দিয়ে লাগিয়ে বলছি যে এই বঙ্গবন্ধু হত্যা মামলা সুবেদা রশিদ, হ্যাঁ, তাকে কনস্পিরেটর হিসাবে ঘোষণা না, তার বাড়িতে সংশোধন হয়েছে, কিন্তু এটা তো তার স্বামীর বাড়ি, সে কনস্পিরেটর না। এই সিদ্ধান্ত আমি কিছু জমা দিচ্ছি। আজকে কি হলো বলেন? হ্যাঁ, তারপরে আমাদের বলতে হবে আমরা ষড়যন্ত্র করে নাই, আমরা সেডিশনও করে নাই, আমরা নির্বাচনে কোনো কারচুপিও করে নাই। কারণ একই সরকারে তারা কেউ নমিনেশন প্রাপ্ত সরকারের, কেউ তাদের বিদ্রোহী থেকে। সুতরাং এখানে কারচুপি করার কোনো সুযোগ নাই। আমি নির্দোষ। আওয়ামী লীগের হ্যাঁ এরকম বিষয়টা না, পাবলিক প্রসিকিউটর আমি ওনার বিরুদ্ধে আমি কোনো বক্তব্য রাখবো না।